দুজনের অভিসার। ঘরের কলিং বেলটা বাজতে ঘরের কর্ত্রী মন্দিরা দেবী রান্নাঘর থেকে বলে উঠলেন, দেখ তো মা কে এসেছে। নতুন জায়গা, কাউকেই চেনে না, আর চিনবেই বা কি করে, আজই তো প্রথম এলো ঋতু এখানে। একটু অস্বস্তি নিয়েই সে চলে গেল বাইরের ঘরে। এদিকে যে এসেছে তার বোধহয় তর সইছে না, একনাগাড়ে বেলটা বাজিয়েই যাচ্ছে। ঋতু, আরে আসছি আসছি। কথাটা বলেই দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চমকে উঠল ঋতু। সে ও যে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। দুজনেই দুজনকে দেখে হতবাক। কেউ কিছু বলতে যাবে তার আগেই মন্দিরা দেবী, আরে ভেতরে আসবি তো, একদম ভিজে গেছিস যে। ঋতু সরে দাঁড়াতেই রেহান ভেতরে আসতে আসতে, রেহান, তোমরা তো ঘরের মধ্যে আছো, বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে। মন্দিরা দেবী, তা একটু কোথাও দাঁড়িয়ে নিবি তো, এই বৃষ্টিতে বাইক চালিয়ে এলি, যদি কিছু। রেহান, বাইক সার্ভিস এ দিয়ে এসেছি, ক্যাবে করে এলাম। গেট থেকে আসতে আসতেই ভিজে গেছি মা, এখন কি আমি ঘরে যাই? মন্দিরা দেবী, হ্যাঁ যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। মন্দিরা দেবী, ঋতু, শোন না মা, এই কফিটা একটু বাবাইকে দিয়ে আয় না। শ্রাবণী দেবী, ওকে পাঠাচ্ছ, আবার গিয়ে কোনো কাণ্ড না করে। মেয়ে তো আমার হাতে পায়ে লক্ষ্মী কিনা। মন্দিরা দেবী, তুমি থামো তো, ও অনেক ভালো মেয়ে, সারাটা দিন তো কত সুন্দর আছে। শ্রাবণী দেবী, হ্যাঁ, নতুন জায়গা তো তাই জমতে একটু সময় লাগছে। জমে গেলে তুমি এই মেয়েকে তাড়াতে চাইবে। মায়েদের কথার মাঝেই ঋতু কফির মগটা নিয়ে ওপরে চলে গেছে। রেহান এর ঘরটা ও আগেই দেখে গেছিল, তখন রেহান ছিল না। এখন ঘরে ঢুকতেই ঋতু, ওহনো বলেই আবার ঘর থেকে বেরিয়ে এলো। আসলে রেহান সবেই শাওয়ার নিয়ে রুমে এসেছে, পরনে শুধু একটা টাওয়াল। ওই অবস্থায় ওকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। রেহান আগে খেয়াল না করলেও ঋতুর চিৎকার এ ও নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে। তাড়াতাড়ি একটা ট্রাউজার ও টি শার্ট পরে নিয়ে, রেহান, এবার আসতে পারিস। ঋতু, ভেতরে এসে তোর কফি আন্টি পাঠালো। রেহান, আগে বল তুই এখানে। ঋতু, আমি একা নই, আমার বাবা মাও এসেছে। রেহান একটু অবাক হয়ে, হোয়াট? ঋতু, আমার বাবা আর আঙ্কেল মানে তোর বাবা নাকি একে অপরের খুব ভালো বন্ধু? রেহান, তার মানে তুই শশাঙ্ক আঙ্কেল এর মেয়ে? ঋতু, হ্যাঁ, তুই চিনিস বাবাকে? রেহান, না, নাম শুনেছি। দীর্ঘ 25 বছর পর সে তার ফ্যামিলি নিয়ে আসছে, তাই বলেছিল বাবা। ঋতু, কি অদ্ভুত না, আমাদের বাবারা কলেজ ফ্রেন্ড ছিলেন আর আমরাও। কলেজ শেষ হওয়ার পর আমাদের আর কোনো যোগাযোগই ছিল না। বাবাদের জন্য আবার। রেহান, যা হয় ভালোই হয়। তারপর বল, কি করছিস? চাকরি। ঋতু, হ্যাঁ, জয়েন করব। এখনো করিনি, আর ওটার জন্যই তো এখানে আসা। রেহান, মানে? ঋতু, কলেজে ইংলিশ প্রফেসর হিসাবে জয়েন লেটার পেয়েছি।
কিন্তু এই শহরে তো আমি নতুন। হঠাৎ বাপি বলল এখানে তার এক বন্ধুর বাড়ি আছে। তারপর যোগাযোগ করতেই এখানে আসার আমন্ত্রণ পেলাম আর চলে এলাম। রেহান, এখানে আমাকে দেখে নিশ্চয়ই খুশি হলি না? ঋতু হঠাৎই চুপ হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এত বছরেও একটুও বদলাসনি তুই। তোকে আবারও কখনো পাবো ভাবিনি। আজ এইভাবে তোকে পেয়ে যে কতটা খুশি হয়েছি তা না আমি বোঝাতে পারবো না, তুই কখনো বুঝবি। সব সময় উল্টো ভাবনাটাই ভেবে নিস। পুরো 3টে বছর তোর ছায়া হয়ে থেকেছি, তাও তোকে বোঝাতে পারিনি আমি। রেহান, এই ঋতু কি হলো, চুপ করে গেলি যে? ঋতু যেন তখনও অন্যমনস্ক হয়ে আছে, একভাবে তাকিয়ে আছে রেহানের দিকে। চোখের ভাষায় যেন অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সে কি বুঝবে? রেহান ওর সামনে এসে একটা তুড়ি দিতেই চমকে ওঠে ঋতু। ঋতু, আমি আসি রে, অনেকক্ষণ হলো এসেছি। মায়েরা কি ভাবছে কে জানে। কথাটা বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ঋতু। একবার ও আর পেছনে তাকালো না, তাকালে দেখতে পারত রেহানের দুটো চোখ ওকেই দেখে যাচ্ছে। রাতে ডিনার টেবিলে ওরা সবাই একসাথে খেতে বসেছে। আজ রেহানের ছোট বোনও এসেছে। আসলে বাবা মা দুজনেই সার্ভিস করায় ওদের 2 ভাই বোনই হোস্টেলেই বড় হয়েছে। রেহান এখন বড় হয়ে গেছে, পড়াশোনা শেষে এখানেই জব করছে, তাই বাড়িতেই থাকে এখন। কিন্তু ওর বোন এখনো স্কুলে পড়ে, 9ম শ্রেণীর ছাত্রী, তাই ও হোস্টেলেই থাকে। এখন কিছু দিনের জন্য বাড়ি এসেছে। মানুষ বাবু, তারপর ঋতু মা, তুই কবে জয়েন করছিস? ঋতু, কালই আঙ্কেল। মন্দিরা দেবী, এমা হাতে একটু সময় নিয়ে আসতিস। এসেই কাজে ঢুকে গেলে তো আর ঘোরার সময় পাবি না। ঋতু, তেমন কিছু না আন্টি, বাবার ও ছুটি নেওয়ার ব্যাপার ছিল, আর ঘোরার জন্য তো সানডে আছে। বিক্রম বাবু, ঋতু, এখানে থাকতে নিশ্চয়ই তোর কোনো অসুবিধা হবে না। মানুষ আর বৌদি দুজনেই চায় তুই এখানেই। ঋতু, সরি বাবা, আমি কাল কলেজে কথা বলে নেব। কলেজের নিজস্ব আবাসন আছে, আশা করি ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে। শুধু শুধু আঙ্কেল আন্টিকে জ্বালাবো না। তাছাড়া আমার একা থাকার অভ্যাস তো আছে। রেহান শুনেছিল বাবার বন্ধুর মেয়ে এখানে থেকেই চাকরি করবে, কিন্তু ও রাজি ছিল না। কিন্তু ওই মেয়ে ঋতু জেনে ও খুব খুশিও হয়েছিল। সব খুশিতে জল পড়ে গেল। এখানে থাকতে সমস্যাটা কোথায়? না, ওর সাথে আমার কথা বলতে হবে। রেহানের পাশের রুমটাই ঋতুকে থাকতে বলেছে মন্দিরা দেবী। ওটা রেহানের বোনের ঘর, কিন্তু ও যখন আসে বাবা মায়ের সাথে তাদের ঘরেই থাকে। আজ ও তার ব্যতিক্রম হয় না। রাত প্রায় 12টা, দোতলায় 2 রুমে 2টো মানুষ মাত্র, বাকি সবাই নিচে। এতক্ষণে হয়তো সবাই ঘুমিয়েও পড়েছে, কিন্তু ঋতুর কিছুতেই ঘুম আসছে না। সেই যেদিন প্রথম দেখেছিল রেহানকে, সেদিন ভালো লেগেছিল। তারপর বন্ধুত্ব থেকেই ওর মনে একটা গভীর জায়গা করে নিয়েছে সে, কিন্তু কখনো বলে ওঠার সাহস হয়নি।
তাছাড়া রেহান বরাবরই একটু গম্ভীর প্রকৃতির, আর কলেজে তো প্রেমের ঘোর বিরোধী ছিল। প্রেম নাকি জীবন শেষ করে দেবে, পড়াশোনা নষ্ট হবে, কোনো ক্যারিয়ার গড়তে দেবে না, আরো কত কি। কিন্তু আজ এত বছর পর ওকে আবার দেখতে পেয়েও দরজায় টোকা মারার শব্দ। এত রাতে কে এলো? রিয়া, ঘর থেকে হয়তো কিছু নিতে এসেছে। কিন্তু এ কি? দরজা খুলেই অবাক হলো। রেহান ওকে ঠেলে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঋতু একটু ভয় পেয়ে, এটা কি করলি? আর এত রাতে আমার ঘরে? রেহান, দেখ না, আবার বৃষ্টি নেমেছে। ভাবলাম এখানে এসে একসাথে। ঋতু, তুই আবার বৃষ্টির প্রেমিক কবে হলি? তুই তো বৃষ্টি। রেহান, আনমনে, যেদিন থেকে তুই হারিয়ে গেলি। আচ্ছা, তোর কাছে তো আমার ফোন নম্বর, ঠিকানা সব ছিল, কিন্তু এতদিনে কি একবারও মনে পড়েনি আমায়? ঋতু কোনো উত্তর দিল না। ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে চলে গেল। ওখানে একটা দোলনা আছে, ওখানেই বসে ছিল ও এতক্ষণ। রেহান ওর পেছনে পেছনে গেল। রেহান, কি রে, জবাব দিলি না যে? ঋতু একটু আনমনে, কি হতো যোগাযোগ করে? রেহান, আমাদের বাড়ি থাকতে চাইছিস না কেন? ঋতু, এখানে তুই আছিস বলে। রেহান চমকে উঠল। আমি আছি বলে তুই থাকতে চাইছিস না? আমি এতটা অপ্রিয় হয়ে গেছি ঋতু? ঋতু দোলনায় বসে বাইরের দিকে চেয়ে আছে। আজ বোধহয় পূর্ণিমা, যদিও মেঘে ছাওয়া আকাশ। তবুও একটা মিষ্টি আলোয় ভরে আছে চারপাশ। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার স্পর্শে কেঁপে উঠছে ঋতু। এত সুন্দর পরিবেশ, আর সামনে দাঁড়ানো সবচেয়ে প্রিয় মানুষ। আজ ঋতু যেন নিজের মধ্যেই নেই। খুব ইচ্ছে করছে সামনের মানুষটাকে একবার জড়িয়ে ধরতে। না, তাতে যদি ও রুষ্ট হয়। কিন্তু আচমকা একটা টান অনুভব করল ঋতু। আর তারপরেই আছড়ে পড়ল রেহানের চওড়া বুকে। ঋতু, কি কি কিছু বলতে পারল না আর ঋতু। ওর ঠোঁট দুটো রেহান চেপে ধরেছে নিজের ঠোঁট দিয়ে। একটা গভীর চুম্বন। তখন ওকে নিজের বুকেই ঝাপটে রেখেছে রেহান। রেহান, পালাতে চাইছিস আমার থেকে, তাই না? ঋতু কিছু বলতে পারল না। ওর বুকে মাথা রেখে যেন স্বর্গ সুখে হারিয়ে গেছে। রেহান, আমি জানি তুই আমায় ভালোবাসিস। না নিজের কথা জানালি, না আমার মনটাকে বোঝার চেষ্টা করেছিস। এতগুলো বছর আমায় কষ্ট দিয়েছিস। তোকে এখানেই থাকতে হবে ঋতু, কোথাও যেতে দেব না। ঋতু, রেহান। রেহান, আই লাভ ইউ ঋতু। ঋতু এত খুশি যেন আগে কখনো হয়নি। আরো শক্ত করে আঁকড়ে ধরল রেহানকে। রেহান ওকে জড়িয়ে ধরল। মনের মানুষটা যখন কাছে আসে তখন নিজেকেই কেমন যেন পাগল পাগল মনে হয়, পুরো পৃথিবী যেন তখন অচেনা হয়ে যায়। পরের দিন সকালে ওরা জানতে পারে ওদের বাবারা ওদের বিয়ে দিতে চান, যদি ওদের কোনো আপত্তি না থাকে। আপত্তি? মনের তার তো কবেই বাধা পড়েছিল, শুধু একে অপরের কাছে ধরা পড়ার অপেক্ষা। তাও ঘটে গেছে লাস্ট নাইট এ। এখন আর কিসের আপত্তি?
খুব তাড়াতাড়ি দুজনের 4 হাত এক হয়ে গেল। শুরু হলো এক ভালোবাসার রঙিন জীবন। সমাপ্ত।